আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কিওয়ার্ড রিসার্চ কি সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে ডিটেলস কথা বলার চেষ্টা করব। তবে কোনো একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক আনার জন্য আপনার এই 5টি স্টেপ ফলো করতে হবে র্যাঙ্ক আনার জন্য। যদি এই বিষয়গুলো আপনি ঠিকঠাক মতো করে থাকেন তাহলে আপনার ওয়েবসাইট খুব সহজেই র্যাঙ্ক করবে এবং আপনি ওয়েবসাইটে র্যাঙ্ক করেন বলতে আপনার ওয়েবসাইটে ভিজিটর বেশি পাবেন। ঠিক আছে, এখন ধরেন আপনাকে কোনো একটা বায়ার তার ওয়েবসাইটটা দিল, একটা ওয়েবসাইট দিয়ে বললো তার ওয়েবসাইটে কি ট্রাফিক লাগবে। ট্রাফিক আনার জন্য আপনি তার ওয়েবসাইটে কাজ করতে হবে। ঠিক আছে, তো রিয়েল ট্রাফিক আনার জন্য যাতে ওই ওয়েবসাইটে কি তার যে প্রোডাক্ট আছে ওয়েবসাইটের বা অ্যাফিলিয়েট সাইট হলে বা কোনো ব্লগ সাইটের জন্য হইতে পারে। ঠিক আছে, তো বলবে যে তুমি আমার ওয়েবসাইটে রিয়েল ট্রাফিক এনে দাও, এর জন্য কি এসইও কাজটা করো। তো টোটাল এসইও কাজটা যখন বাইরের কাছ থেকে নিয়ে নেবেন তখন হচ্ছে আপনার একটা ওয়েবসাইট বুঝে এবং তার হচ্ছে সব কিছু বুঝে কিন্তু আপনি এক একটা প্রাইস এক একটা বাইরের কাছ থেকে এক এক ধরনের প্রাইস আপনি কনভারসেশন করে আপনি নিতে পারেন। ঠিক আছে, 500 থেকে শুরু করে 500, 1000, 1500 বা 2000 ডলারের মধ্যে আপনি একটা ওয়েবসাইট টোটাল র্যাঙ্কে আনার কাজ করে দিতে পারেন। ঠিক আছে, তো এখন এর জন্য প্রথম যে কী কাজটা করতে হবে, কিওয়ার্ড রিসার্চ। তার ওয়েবসাইটটা বানাইছে কারো কাছ থেকে বায়ার, আপনাকে দিয়ে দিছে। ধরুন একটা ওয়েবসাইট কি নাম দিলাম আমি, হচ্ছে কি সাপোজ এখানে দিই নাম নিচে দিয়ে দিই www.catfood.com। ধরেন এটা হচ্ছে বায়ার ওয়েবসাইট। ঠিক আছে, এই ওয়েবসাইটটা হচ্ছে কি ক্যাট ফুড। তার এই ওয়েবসাইটে ক্যাট ফুড মানে বিড়ালের খাবার সে বিক্রি করে অনলাইনে। তো সে চাচ্ছে যে তার ওয়েবসাইটে যাতে ভিজিটর আসে, তার ওয়েবসাইটে ভিজিটর আসলে কি তার ওই ক্যাট ফুড খাবারটা সে কি বিক্রি করতে পারবে। ঠিক আছে, তার লাভ হবে। তো এই কারণে আমার কিওয়ার্ড রিসার্চটা করতে হবে। দেন হচ্ছে স্টেপ বাই স্টেপ এই যে টেকনিক্যাল ফিচার, অ্যানালিটিক অ্যান্ড ট্র্যাকিং ফিচার, অন পেজ অপটিমাইজেশন, অফ পেজ অপটিমাইজেশন, এই কাজগুলো হচ্ছে দেন আপনাকে করতে হবে। এখন এর প্রথম স্টেপটা যদি আপনি ভুল করেন, যদি আপনার সঠিকভাবে করানো হয় কিওয়ার্ড রিসার্চটা, তাহলে আপনার বাকি স্টেপগুলো সবই ভুল। ঠিক আছে, সব ভুল, কোনো লাভ হবে না আপনার কাজ করে। তাহলে কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, ধরেন ওয়েবসাইটের যে মূল বিষয়ের মধ্যে প্রধান এবং মেন যে প্রথম কাজটা করতে হবে ভালোভাবে সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ডটা কি আমরা জানি, ধরেন বায়ার হচ্ছে ওয়েবসাইটের প্রোডাক্টটা হচ্ছে নিচটা কি রিলেটেড, ক্যাট ফুড মানে ফুড রিলেটেড। ঠিক আছে, তো এটা কিসের ফুড, ক্যাট ফুড। তো এখন ধরেন বায়ার হচ্ছে এই ওয়েবসাইটের এই প্রোডাক্টটা ইউএসের নিউ ইয়র্ক শহরে সে চাচ্ছে যে তার ভিজিটর পাওয়ার জন্য। ঠিক আছে, তো ইউএসের নিউ ইয়র্ক শহরে ওই নিউ ইয়র্ক শহরের মানুষগুলো কি লিখে এই ক্যাট ফুড কেনার জন্য গুগলে, মানে যে সার্চ ইঞ্জিন আপনারা জানেন গুগল, ইয়াহু, বিং, এগুলো এক একটা সার্চ ইঞ্জিন মোস্ট পপুলার এবং এখন মানুষ যেই সার্চ ইঞ্জিনে বেশি সার্চ করে সেটা হচ্ছে গুগল। তো গুগলে হচ্ছে মানুষ কি ক্যাট ফুড খাবার কেনার জন্য প্রতিনিয়ত গুগলে কি ধরনের লেখা লিখে সার্চ করে সেই লেখাটা সেই বিষয়টা মানে যে টপিক্সটা, যেমন ক্যাট ফুড, কেউ হয়তো বা লেখে যে বেস্ট ক্যাট ফুড ইন নিউ ইয়র্ক সিটি বা ক্যাট ফুড, গুড ক্যাট ফুড, এরকম লিখেও সার্চ করতে পারে, অথবা ক্যাট ফুড ইন নিউ ইয়র্ক সিটি বা ক্যাট ফুড ইন নিউ ইয়র্ক বা বেস্ট বা নাইস ক্যাট ফুড, এরকম লিখে সার্চ করতে পারে মানুষ। এখন আমরা জানি না মানুষ কি লিখে সার্চ করে। ঠিক আছে, ক্যাট ফুডটা কি লিখে সার্চ করে, কোন লেখাটা লেখা বেশি সার্চ করে ওই নিউ ইয়র্ক শহরে। তো এখন এই যে কোন লেখাটা লেখা মানুষ বেশি সার্চ করে সেই লেখাটা রিসার্চ করে বের করাটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। ঠিক আছে, তো এখন আপনার এই কিওয়ার্ডটা রিসার্চ করে কোনটা আমরা নেব, যেই লেখাটা বেশি লিখে সার্চ করে। ঠিক আছে, কারণ ওই লেখাটা যে লেখাটা নিয়ে বেশি সার্চ করে, ধরেন হচ্ছে বেস্ট ক্যাট ফুড, এই লেখাটা নিয়ে মানুষ বেশি সার্চ করে, সার্চ ভলিউম ধরেন মাসে আপনার 1 লক্ষ আছে, তাহলে এটা নিয়ে কাজ করবো। আর ধরেন বেস্ট ক্যাট ফুড ইন নিউ ইয়র্ক সিটি, এই লেখাটা লেখা মানুষ সার্চ করে ধরেন মাসে 10 জন ওই নিউ ইয়র্ক সিটি থেকে, তাহলে এই কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করব না, যেটা হচ্ছে কিওয়ার্ডে সার্চ ভলিউম বেশি এবং এটা কিওয়ার্ড ডিফিকাল্টি, যেটা কেডি বলে, কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোর কম আছে, 50-এর নিচে আছে, সেটা নিয়ে আমরা সহজে কাজ করে কি এই কিওয়ার্ডটা নিয়ে আমরা র্যাঙ্কে আনতে পারবো। তো এই কিওয়ার্ডটা নিয়ে যদি এই ওয়েবসাইটের কাজ আমরা শুরু করি, তাহলে আমার এই কিওয়ার্ড দিয়ে লিখে মানুষ নিউ ইয়র্কে সার্চ করবে, সার্চ করার পর আর ওয়েবসাইটটা গুগলের ফার্স্ট পেজে চলে আসলে আমরা সম্পূর্ণ যে কাজগুলো আছে সবগুলো কাজ কমপ্লিট করার পর কিওয়ার্ড রিসার্চ করার পরে
সম্পূর্ণ কাজটা করলে তখন বা কেউ যদি এই যেমন বেস্ট ক্যাট ফুড লিখে সার্চ করে, তাহলে হচ্ছে যদি ওয়েবসাইটটা তার গুগলে ফার্স্ট পেজে আসে, তাহলে তার কি ওয়েবসাইটে রিয়েল ভিজিটর আসবে এবং তার সেল বেশি হবে। ঠিক আছে, তো এখন ওইরকম ওয়েবসাইট নিয়ে মানে ওইরকম কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে ওয়েবসাইটের জন্য যেই লেখাটা লিখে মানুষ বেশি গুগলে সার্চ করে, সার্চ ভলিউম যেই লেখাটার বেশি এই ক্যাট ফুড, হ্যাঁ, এই টপিকসটার উপরে যে লেখাটা নিয়ে মানুষ বেশি সার্চ করে, সার্চ ভলিউম বেশি, সেটাকে আমরা কি সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্ট করার বিষয়টা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করার মাধ্যমে আমরা করব। ঠিক আছে, তাহলে কি বায়ার তার ভিজিটর পাবে। ঠিক আছে, এখন কিওয়ার্ড যে রিসার্চ করে যদি ভুল হয়, তাহলে কি আপনার পুরো কাজটাই বৃথা, আপনার ওয়েবসাইটে কোনো ট্রাফিক আসবে না। হ্যাঁ, যদি এমন লেখা আমি বললাম ওই যে আপনি যদি এমন কিওয়ার্ড যদি আপনি হচ্ছে রিসার্চ করেন যে কিওয়ার্ডে কোনো মানুষ লিখে সার্চই করে না, সেটা নিয়ে যদি কাজ করেন সেটা র্যাঙ্কে আসবে। ঠিক আছে, কোনো আপনার কি ওয়েবসাইটে ভিজিটর আসবে না, ওই কিওয়ার্ড র্যাঙ্কে আসবে সহজে। লং টেল কিওয়ার্ড যেগুলো বলে, ওগুলো আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে নেক্সট ভিডিওতে আমরা দেখাবো। তো এখন কিওয়ার্ড রিসার্চের মধ্যে এখানে দেখেন আমার নেক্সট যে ভিডিওগুলো হবে কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস বিজনেসের যে সার্ভিস, সেই সার্ভিসের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে সেই ভিডিওগুলো আমি আপনাদের নেক্সট ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেবো। কিওয়ার্ড রিসার্চ ফর ব্লগ, একটা ব্লগ ওয়েবসাইট রিলেটেড মানে ব্লগ সাইট যেটা আমরা যে বিভিন্ন ব্লগ সাইট আছে তারা কোনো প্রোডাক্ট সেল করে না, সেই সাইটের জন্য কিভাবে কিওয়ার্ড রিসার্চ করে। কিওয়ার্ড রিসার্চ ফর ই কমার্স সাইট, একটা ই কমার্স সাইটের জন্য কীভাবে কিওয়ার্ড রিসার্চ করে, স্টেপ বাই স্টেপ নেক্সট আমি ভিডিওগুলো দেবো। আপনারা কিওয়ার্ড রিসার্চের পরে বাকি যে টেকনিক্যাল ফিচার, অন পেজ এসইও সব বিষয়ে ভিডিওগুলো আপনি আমার চ্যানেলে দেখতে পারবেন। আর অফ পেজ অপটিমাইজেশন নিয়ে অলরেডি আমার চ্যানেলে সব ভিডিও দেওয়া আছে, শুধু অফ পেজ অপটিমাইজেশন নিয়ে আপনারা চাইলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। তবে একটা ওয়েবসাইট টোটাল র্যাঙ্ক আনার জন্য আপনারা হচ্ছে কাজ করার যদি আপনি ইচ্ছুক হন, আপনি যদি একজন এসইও এক্সপার্ট হতে চান, তাহলে সবগুলো বিষয়ে আপনার ধারণা থাকতে হবে, তাহলে আপনি বড় বড় অ্যামাউন্টের কোনো কাজ বাইরের কাছ থেকে সহজে নিতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।